আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় বাংলা ভাষাভাষী মুসলিম ভাইরা, আজ আমরা আলোচনা করব রমাদানুল করিমের বিশেষ বা স্পেশাল আমলসমূহ প্রসঙ্গে। কোরআন এবং হাদিসে বর্ণিত রমাদানুল করিম প্রসঙ্গে, রমাদানুল করিমকে কেন্দ্র করে 20টি স্পেশাল আমল এসেছে। যে 20টি স্পেশাল আমল রমাদানুল করিমকে কেন্দ্র করেই একমাত্র একজন ঈমানদার সম্পাদন করবেন। আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি কোন সে আমলগুলো যেগুলো শুধু রমাদানের জন্য স্পেশাল বা খাস বা বিশেষ। এই আমলগুলো সম্পর্কে কোরআন এবং হাদিসের ভাষ্য কি এসেছে সেটাও আমরা বিস্তারিত জেনে নেই। কারণ ইবাদতের এক বিশাল সর্ববৃহৎ সবচাইতে আয়তনে বড় সিজন হলো এই রমাদানুল করিম। এই রমাদানুল করিমে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কথা বলা, যে সমস্ত কাজ করার জন্য নির্দেশ করেছেন, হাদিসে যে সমস্ত আমল করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই সমস্ত আমলগুলো যদি আমরা করি তাহলেই আমাদের এই ইবাদতের সিজনে আমরা সফল এবং লাভবান এবং সার্থক হতে পারব। আর যদি আমরা রমাদানুল করিমের সে সমস্ত স্পেশাল আমলগুলো আমরা সম্পাদন না করি, বরং গতানুগতিক অন্য সাধারণ সময়ের মতো আমরা রমজানকে পার করি, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই এই রমাদানুল করিমের সিজন থেকে আমি উপকৃত হতে পারবো না। আমি আশা করতে পারি না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে নাজাত এর অধিকারী হওয়ার। প্রিয় দিনী ভাইয়েরা, রমাদানুল করিম এর প্রসঙ্গে বা রমাদানুল করিম সম্পর্কে আমাদের বেশিরভাগ ঈমানদার ধারণা হলো এটি নেহায়েতি রোজার মাস। আমরা অনেকে রমজানুল করিমকে শুধুই রোজার মাস মনে করি। আমরা অনেকেই শুধুমাত্র রোজার যে আনুষ্ঠানিকতাগুলো আছে, অর্থাৎ ইফতারি এবং সাহরি খাওয়া, রোজা রাখা এবং খুব বেশি হলে তারাবির সালাত আদায় করা, বাস এই কয়েকটি কাজের ভিতরেই আমাদের রমাদানের সমস্ত আমলকে সীমাবদ্ধ মনে করি। অথচ রমাদানুল শুধুমাত্র সাহরি, ইফতারি, তারাবি এবং রোজা এই 4টি কাজের ভিতরে সীমাবদ্ধ নয়। এর বাইরে কোরআন এবং হাদিসে বর্ণিত, কোরআন এবং হাদিস থেকে প্রাপ্ত রমাদানুল করিমের আরো 16টি বিশেষ নির্দেশনা, 16টি স্পেশাল আমল, এছাড়াও আরো 16টি আমল, স্পেশাল আমল আমরা জানতে পারি। একজন ঈমানদার যখন সে আমলগুলোর কথা জানবেন, বলবেন, ভাববেন, বুঝবেন, তাহলে তিনি তার দ্বারাই সে আমলগুলো করা সম্ভব হবে এবং সহজ হবে। আসুন আমরা সহজেই জেনে নিই সে আমলগুলো কি কি। নাম্বার 1, রমাদানুল করিম উপলক্ষে, রমাদানুল করিমকে কেন্দ্র করে একজন ঈমানদারের গুরুত্বপূর্ণ একটি আমল হলো চাঁদ দেখবেন তিনি শাবানের শেষ তারিখে, 29 তারিখে তিনি আকাশে চাঁদ তালাশ করবেন রমাদানুল করিমের উদ্দেশ্যে, এবং রমজানের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে রমজান শুরু হয়ে গেল। চাঁদ দেখার দোয়া তিনি পাঠ করবেন, কারণ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো, অর্থাৎ ঈদ করো। তাহলে একজন ঈমানদার তিনি রমাদানুল করিমের যে আমলটির মাধ্যমে রমাদানুল করিম শুরু করবেন সেটি হলো চাঁদ দেখা। আফসোসের বিষয়, আমাদের সমাজে আজকাল এই চাঁদ দেখা এই আমলটি প্রায় বিলুপ্ত হতে চলেছে। সব দেশেই প্রায় আমরা রাষ্ট্রীয়ভাবে অথবা মুসলিম সমাজের পক্ষ থেকে নির্ধারিত যে হেলাল কমিটি বা চাঁদ দেখার কমিটি আছে তাদের উপরে আমরা নির্ভর করে থাকি। বেশিরভাগ লোক আমরা মিডিয়া নির্ভর টেলিভিশন বা রেডিও চ্যানেলের দিকে তাকিয়ে থাকি চাঁদ উঠছে কি উঠেনি এই প্রসঙ্গে। যদিও এতে দোষের কিছু নেই, কিন্তু একজন ঈমানদার হিসাবে আমাদের প্রত্যেককেই চাঁদ দেখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, প্রত্যেকের জন্যই এটি সওয়াবের কাজ, এবং চাঁদ দেখে দোয়া পড়া প্রত্যেকের জন্যই সওয়াবের কাজ। বিধায় প্রত্যেকেরই চাঁদ দেখা উচিত, অথচ চাঁদ দেখার জন্য চেষ্টা করার প্রবণতা একেবারেই বিলুপ্ত হতে চলেছে। এটি 1 নম্বর আমল ঈমানদারের জন্য রমজান মাস উপলক্ষে। নাম্বার 2, রমাদানুল করিমের চাঁদ দেখা গেলে, রমাদানুল করিম শুরু হয়ে গেলে প্রধান আমল, একেবারে 1 নম্বরের আমল হলো রোজা রাখা। দিনের বেলায় 30 দিন অর্থাৎ গোটা মাস ব্যাপী একজন ঈমানদারকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে গোটা মাস ব্যাপী রোজা রাখবে, সিয়াম পালন করবে ঈমানের সঙ্গে এবং ইখলাসের সঙ্গে,
তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তেমনি তোমাদের উপরে রোজা অর্থাৎ সিয়াম ফরজ করা হয়েছে। অতএব আল্লাহ তাআলা নির্দেশ এসেছে সিয়াম পালন করার জন্য। আল্লাহ তাআলা বলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে কেউ রমজান মাস পেলে সে যেন এই মাসের সিয়াম পালন করে। অতএব রমজানের গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রধান আমল হলো দিনের বেলায় সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা। তবে সে রোজাটা হতে হবে ঈমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে। যে আমলটি আমাদেরকে করতে হবে রমজানকে উপলক্ষ করে সেটা হলো রাতের বেলায় তারাবিহ আদায় করা, কিয়ামুল লাইল করা বা সালাতুল লাইল আদায় করা। এশার সালাতের পরে যে তারাবিহ আদায় করা হয় এই তারাবিহ আমাদেরকে আদায় করতে হবে এবং এই তারাবিহ আদায় করা আমাদের জন্য সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাসের সঙ্গে তারাবির সালাত অর্থাৎ রাতের নামাজ দাঁড়িয়ে আদায় করবে, নফল নামাজ আদায় করবে এশার ফরজ নামাজের পরে, আল্লাহ তাআলা পক্ষ হতে ঘোষণা যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যে সমস্ত ভুল ত্রুটি বা অন্যায়গুলো হয়েছিল তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে তৃতীয়ত, রমজান মাসে আমাদেরকে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করতে হবে। যদিও এই তারাবির সঙ্গে রোজা শুদ্ধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। অনেক ভাই বা বোন আছেন যারা রমজান মাসে কোনো কারণে তারাবির নামাজ পড়তে না পারলে তিনি ওই দিনে রোজা রাখেন না, মনে করেন যে তারাবি আদায় করতে না পারার কারণে তার রোজা বিশুদ্ধ হবে না, অথচ এই ধারণা সম্পূর্ণ ভুল। কিন্তু তারাবির নামাজ আদায় করা এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য গুনাহ থেকে নাজাতের, গুনাহ থেকে মাগফিরাত লাভের, ক্ষমা লাভের বিরাট এক সুযোগ বা উপলক্ষ এবং কারণ। চতুর্থত, রমজান মাসের আমল হলো আমরা ইফতার করব। ইফতার এটি রমজান মাসের একটি আমল এবং সেই ইফতারটাকে খুব বিলম্বে না করে, দেরিতে না করে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে অনতি বিলম্বে অর্থাৎ খুব সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া, এটি আরেকটি আমল। একটি ইফতার করব, পাশাপাশি ইফতার করাতে বিলম্ব করব না, সময় হওয়ার সঙ্গে সঙ্গে করব। কারণ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা ওয়া আখারুস সুহুর, ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতারি করবে তাড়াতাড়ি এবং সাহরি করবে দেরি করে। অর্থাৎ ইফতারি করতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে এই অর্থ নয় যে সূর্য ডুবার আগে আগে করে ফেলা। তাড়াতাড়ি করার অর্থ হলো সূর্য ডোবার পরে কোনোভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতার করা। আমাদের ভিতরে অনেকেই দেখা যায় যে ইফতার যদি আমরা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে করি তাহলে বলে ফেলেন যে সারাদিন না খেয়ে থাকলা, তোমার কিছু হলো না, আর 2-4 মিনিট পরে করো না, এত তাড়াহুড়া করছে কেন, তোমার কি পেট ছোলায় পড়ছে নাকি, বা তোমার কি পেট ভেঙে পড়ছে নাকি। আমরা অনেক সময় সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করাকে অনেকেই খারাপ চোখে দেখি, অথচ এর উল্টাটাই হলো খারাপ। অর্থাৎ যদি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আরো 2-4 মিনিট অপেক্ষা করে, কেন, আর একটু নিশ্চিত হয়ে নেই, তাহলে এটা বরং খারাপ। সূর্য দেখা যাচ্ছে না, বাস এটুকু নিশ্চিত হওয়ার পরে আর কোনোভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া, এটা সুন্নত। অনেকেই ক্ষেত্রে আমরা বিলম্ব করি। ঠিক একইভাবে 5 নম্বর আমল হলো সাহুর খাওয়া। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির ভিতরে বরকত আছে। যদিও সাহারি যদি কেউ খেতে না পারে তবুও সে রোজা রাখতে পারবে, তার রোজা হয়ে যাবে, সাহারি ছাড়াও রোজা হয়ে যাবে, সাহারি খাওয়া ফরজ নয়। কিন্তু সাহারির খানা খাওয়া অর্থাৎ ভোর রাত্রে খাবার খাওয়া এটা সুন্নাত এবং এর ভিতরে বরকত রয়েছে। এর পাশাপাশি এই সাহারিটাকে একটু বিলম্বে খাওয়া, অর্থাৎ একেবারে সাহারি খাওয়ার শেষ সময়ে গিয়ে সাহারি খাওয়া। এক্ষেত্রেও আমরা দেখি আমাদের দেশে অনেকেই আছেন যে রাত্রে 2টা অথবা 2:30, 3টার দিকে উঠে সাহারি খেয়ে রাখেন এবং তারা মনে করেন যে শেষের দিকে খাইলে রিস্ক হয়ে যায়, না জানি আমার সাহারিটা টাইমের বাইরে চলে গেল, এই জন্য অতি সাবধানতা বশত তারা অনেক আগে খেয়ে থাকেন। এই সাবধানতার কোনো মানে নেই এবং এই সাবধানতার জন্য কোনো প্রশংসা নেই, বরং হাদিসে স্পষ্ট উৎসাহ দেওয়া হয়েছে যে তোমরা যতদিন পর্যন্ত ইফতারকে তাড়াতাড়ি অর্থাৎ সময় হওয়ার সঙ্গে সঙ্গে না করবে এবং সাহারিকে শেষ সময় না করবে ততদিন পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না, এবং যতদিন এই কাজটা করবে ততদিন তোমরা কল্যাণের ভিতরে থাকবে। তাহলে আমরা সকলেই এই আমলটার প্রতি বিশেষভাবে লক্ষ্য করব যাতে সাহারিটা আমার শেষ সময় হয়, আমার সাহারি খাওয়া শেষ, তারপর পরে যেন আজান হয়ে যায়, এরকম সময় সাহারি খাওয়া। 6 নম্বর আমল রমজানকে উপলক্ষ করে দিনভর
আমরা যে সিয়াম পালন করি, এই সিয়াম পালন করার পরে দিনের শেষ দিকে যে আমরা ইফতারি করি, সেই ইফতারের আগে দোয়া করতে থাকা। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এটি সুনানে তিরমিজি এবং ইবনে খুজাইমা এবং মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিসের কিতাবে আসছে, সহিহ ইবনে হিব্বানেও আসছে। তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন না। তার ভিতরে এক ব্যক্তি হলেন আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত তার দোয়া কবুল হয়। অতএব সারাদিন তো করবই, ইফতার আগ মুহূর্ত পর্যন্ত আমরা দোয়ায় লিপ্ত থাকবো, কারণ দোয়া কবুল হয়। 7 নম্বর, রমজানকে কেন্দ্র করে স্পেশাল বা বিশেষ যে আমল, সেটি হলো অন্য যে কোনো সময় মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা। এটি তো নিন্দনীয়, বলাই বাহুল্য, কিন্তু সেই সাথে রমজানুল করিমের মাসে কেউ যদি দিনের বেলায় সিয়াম পালন করা অবস্থাতে, রোজা রাখা অবস্থাতে মিথ্যা কাজ অথবা মিথ্যা কথা বলেন, তাহলে সেই মিথ্যা কাজ এবং মিথ্যা কথার ফলে লোকটির এই সিয়ামটা শুধুই উপবাসে পর্যবসিত হয়ে যায়, এটি নিছক উপবাসে পরিণত হয়ে যায়। এটিতে সিয়ামের কোনো প্রাণ থাকে না, সিয়ামের কোনো অস্তিত্ব থাকে না। হাদিসের ভিতরে আসছে, সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে তিরমিজিতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা অথবা মিথ্যা কাজ ছাড়লো না, ছল ছাতুরি, ধোকাবাজি এ সমস্ত না ছাড়লো, মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না, সেই ব্যক্তি রোজার অবস্থাতে, রোজার মাসে বা সিয়ামের মাসে, রমজানের মাসে তিনি সিয়াম পালন করে, রোজা রেখে, না খেয়ে, না পান করে এই উপবাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। অর্থাৎ এই ব্যক্তির উপবাস থাকলে আল্লাহর কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই, আল্লাহ চান না। অর্থাৎ এই ব্যক্তির এই রোজাটা রোজা নয়, এটা নিছক উপবাসে পরিণত হয়ে যায়, উপবাসে পর্যবসিত হয়ে যায়। বিধায় সিয়াম পালন করা অবস্থাতে বিশেষভাবে মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে পরিহার করার চেষ্টা করা। নাম্বার 8, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঝগড়া করা, রোজা অবস্থাতে যদি আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে, তাহলে আপনাকে বলতে হবে ফালিয়াকুল ইন্নী সাইম, ফালিয়াকুল ইন্নী সাইম। সে যে বলবে, রোজা অবস্থাতে কেউ ঝগড়া করতে আসলে বলবে, ভাই আমি তো রোজা রেখেছি, যার কারণে রোজা রেখে আমি ঝগড়া করতে পারছি না। বিধায় অন্য যে কোনো সময় ঝগড়াঝাটি অপছন্দনীয় কাজ, কিন্তু স্পেশালি রোজা অবস্থাতে একজন ইমানদার ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, ঝগড়াঝাটি করবে না। এ সম্পর্কে সহিহ বুখারী মুসলিমের স্পষ্ট নির্দেশ এসেছে। নম্বর 9, রমজান মাসের বিশেষ বা স্পেশাল আমলের অংশ হিসেবে আরেকটি আমল হলো অন্য কোনো মানুষকে, অন্য কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার খাওয়ানোর চেষ্টা করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত ভালো একটি কাজ। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সুনানে তিরমিজিতে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। রোজাদার ব্যক্তি, অন্য কোন রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, তাহলে যাকে ইফতার করানো হলো সেই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেলেন, ওই সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করলেন তিনি পাবেন, অথচ যিনি রোজা রেখেছেন তার সওয়াবে কোনো প্রকার কমতি বা ঘাটতি হবে না। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজাদারকে ইফতার করানো, সাধ্যমতো ইফতার করানোর চেষ্টা করা। কোন কোন হাদিসে আসছে, সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকেই আছেন যে রোজাদারকে খুব ভালোভাবে ইফতার করানো, বলতে খুব ভালোভাবে ইফতার করানোর মতো সামর্থ্য তাদের নাই। স্পষ্ট বলা হয়েছে যে সামর্থ্যের একেবারে সামান্যটুকু যদি তিনি ব্যয় করেন, করে যদি তিনি ইফতার করান, সেটা খুব সামান্য পরিমাণ জিনিস দ্বারা যদি হয়, তবুও তার রোজা হয়ে যাবে। 10 নম্বর আমল হলো রমজান করিমের মাসের কোরআনে কারিমের দার্স বা কোরআনে কারিমের আলোচনা, এটা বেশি বেশি করা, কোরআনে কারিমের ক্লাস এই নিমগ্ন হওয়া। কারণ সুনানে মুসনাদে আহমদের ভিতরে আসছে এবং অন্যান্য হাদিসে কিতাবে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল প্রতি রাতে আসতেন রমজান মাসে, ফাকানা ইউদারিসুল কোরআন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের দার্স দিতেন, কোরআনের ক্লাস করাতেন, কোরআনের মুদারাসা করতেন, কোরআনের আলোচনা করতেন। তাহলে রমজান মাসে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, যেহেতু এটি কোরআন নাজিলের মাস, জিবরিল আমিন আসতেন রাতের বেলায় কোরআনের দার্স মুদারাসা করতেন, সেজন্য আমাদেরকে কোরআনের দারাসা করতে হবে, কোরআনের ক্লাসে আমাদেরকে মগ্ন হতে হবে। কোরআনের ক্লাসে মগ্ন হওয়া প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, সেটি হলো আমাদের সমাজে রমজান মাস আসলে মাশাআল্লাহ একটি ভালো আমলের প্রবণতা প্রচুর পরিমাণ দেখা যায়। আমরা অনেককেই দেখি যে তারা কোরআনে কারিমের 2 খতম 3 খতম কোরআন দিয়ে থাকেন, তারাবিতে গোটা কোরআনকে খতম দিয়ে থাকেন, শুনে থাকেন, তেলাওয়াত করে থাকেন। এটি খুব ভালো কাজ, কিন্তু আফসোসের বিষয় কোরআনে কারিমের দর্স বলতে যেটা বোঝানো হয়, কোরআনে কারিমের অর্থ বোঝা, কোরআনে কারিমের ব্যাখ্যা বোঝা, আল্লাহ তাআলার নির্দেশগুলোকে জানা, নিষেধগুলোকে জানা, এই যে কোরআনের দর্স বলতে তার যে ব্যাপক অর্থ, সেটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না। বিধায় এদিকে আমাদের মনোনিবেশ করা দরকার।
রমজান উপলক্ষে 11 নম্বর যে গুরুত্বপূর্ণ বিশেষ আমল সেটি হলো অধিকারে দান সদকা করা। কারণ আমাদের আশহাদুল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান করিম এর আমল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই সবসময় দান সদকা করতে থাকতেন, কিন্তু রমজানুল করিম আসলে তিনি সবচেয়ে বেশি দান এবং সদকা করতেন এবং তার বদান্যতা দানশীলতা অনেক বেশি বেড়ে যেত। 12 নম্বর রমজান করিম উপলক্ষে বিশেষ আমল হলো আমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রোজা রাখা অবস্থাতে এত বেশি মেসওয়াক করতে দেখেছেন যে তিনি গুণে শেষ করতে পারবেন না। এটি সহিহ বুখারীতে এসেছে। তাহলে রমজান মাসে দিনের বেলায় সিয়াম রাখা অবস্থাতে বেশি বেশি মেসওয়াক করা এই হাদিস থেকে প্রমাণ হলো। তাছাড়া হাদিসে আসছে মেসওয়াক সম্পর্কে যে এটা মাথরাতুন লির-রব, মাথরাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব, এটা মুখকে পরিষ্কার করে এবং আল্লাহকে সন্তুষ্ট করে। 13 নম্বর রমজান উপলক্ষে বিশেষ আমল হলো সামর্থ্য থাকলে উমরা করা। সামর্থ্য থাকলে রমজান মাসে উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে এসেছে যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করলে যে সওয়াব সেই সমতুল্য সওয়াব অর্জন করবে। অতএব রমজান মাসে সামর্থ্য থাকলে উমরা করা। 14 নম্বর রমজান মাসে আমল হলো রমজানের শেষ যে 10টা দিন আছে, এই 10টা দিন শেষ যে 10টা রাত আছে, এই 10টা রাত বিশেষভাবে ইবাদতে নিমগ্ন হওয়া। কারণ সহিহ বুখারীতে আসছে, আমাদের আশহাদুল্লাহ তাআলা বলেছেন, মুসলিমও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি চেষ্টা করতেন, মুজাহাদা করতেন, সাধনা করতেন ইবাদতের জন্য রমজানের শেষ দশকে। কারণ তাহিদু ফিল ফিহি মা লা ইস্তাহিদু ফি গায়রিহি, রমজানের শেষ 10 দিনে যেভাবে তিনি ইবাদতের জন্য চেষ্টা করতেন এরকম চেষ্টা আর কখনো তিনি করতেন না। অতএব শেষ 10 দিন বিশেষভাবে ইবাদতে নিমগ্ন হওয়া। আফসোসের বিষয়, আমাদের দেশে রমজানের প্রথম দশকে মুসল্লি যে পরিমাণ দেখা যায়, দ্বিতীয় দশকে তার সাথে কমে যায়, আর শেষ দশকে একেবারেই কমে যায়। অথচ রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদতে নিমগ্ন হতেন। আমরা কেনাকাটার নামে, মার্কেটিং এর নামে বের হয়ে পড়ি। আল্লাহ হেফাজত করেন। 15 নম্বর রমজানের বিশেষ আমল হলো শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। সহিহ বুখারী এবং মুসলিমে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা রমজান, দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, এরপর তিনি 9 বছর বেঁচে ছিলেন। এই 9 বছর প্রত্যেকবারই তিনি রমজানের শেষ 10টা দিন মসজিদে ইতিকাফ করছেন। এক বছর তিনি করতে পারলেন না, পরবর্তী বছর সেটাকে ডবল করে দিয়েছেন। তাহলে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কোনো অবস্থাতেই একজন ইমানদারের জন্য রমজান কারীমের ইতিকাফের যে আমলটি, সুন্নতটি, এটি ছাড়া উচিত নয়। বিধায় আমরা সকলে ইতিকাফের দিকে মনোনিবেশ করি। আফসোসের বিষয়, ইতিকাফের এই আমলটি আমাদের সমাজ থেকে আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হওয়ার দিকে। 16 নম্বর রমজানের স্পেশাল বা বিশেষ আমল হলো শেষ দশকের যে বেজোড় রাতগুলো আছে সেগুলোতে শবে কদর পাওয়ার আশায় ইবাদত বন্দেগী করা। সহিহ বুখারীতে আসছে, আমাদের আয়েশা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর আশায়, প্রাপ্তির আশায় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকো। 17 নম্বর রমজানের স্পেশাল আমল হলো সদকায়ে ফিতর বা যাকাতুল ফিতর আদায় করা, যেটি ঈদের নামাজের আগে আগে একজন ইমানদারকে আদায় করতে হবে। ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে গরিব ধনী সকলের পক্ষ থেকে পরিবারের কর্তা যিনি তিনি দান করবেন এবং সকলের পক্ষ থেকে তিনি গরিবকে খাদ্য দান করবেন। কি পরিমাণ দিবেন, কিভাবে দিবেন এ সম্পর্কে আমরা জেনে নিব। 18 নম্বর রমজানের স্পেশাল আমল হলো ক্ষমা এবং জাহান্নামের থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করতে থাকা। বিশেষ করে শেষ দশকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা পাঠ করতে থাকা। আর তাছাড়া রমজান মাসে বিশেষ যে আল্লাহ তাআলার ক্ষমার সুযোগ আছে সেটা গ্রহণ না করলে বরং আল্লাহ রাসূলের বদদোয়ার ভাগী হতে হবে। অতএব ক্ষমা লাভের জন্য স্পেশাল চেষ্টা করা এবং ক্ষমা লাভের যে পূর্ব শর্ত শিরক এবং হিংসা, এটা থেকে মুক্ত থাকার চেষ্টা করা। 19 নম্বর আমল হলো সাধারণ যে নেক আমলগুলো অন্য সময় আমরা করি, রমজান মাসে সেগুলোকে অধিক হারে, আরো গুরুত্বের সাথে, আরো আহমিয়তের সাথে, আরো সিরিয়াসলি আমাদেরকে করার চেষ্টা করতে হবে। কারণ রমজানের শুরুতে একজন ফেরেশতা আহ্বান করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে ভালো কাজ করা ব্যক্তি, যিনি ভালো কাজ করতে ইচ্ছুক, তিনি এই রমজান উপলক্ষে আরো বেশি অগ্রসর হও। অতএব রমজান উপলক্ষে নেক কাজ এর ধারাকে আরো বেশি অগ্রহণ করতে হবে। যে কোনো ধরনের নেক কাজকে রমজান উপলক্ষে আমাদেরকে বাড়াতে হবে। নাম্বার 20 সর্বশেষ, রমজান উপলক্ষে পাপাচার বা গুনাহগুলোকে পরিত্যাগ করতে হবে, তাকওয়ার অনুশীলন এবং চর্চা করতে হবে। কারণ এটাই হলো রমজানের যে সিয়াম, তার মূল লক্ষ্য এবং প্রাথমিক লক্ষ্য এবং প্রাথমিক উদ্দেশ্য। অতএব কোনোভাবে রমজান মাসে বিশেষ করে সিয়াম পালন অবস্থাতে আরো বিশেষ করে আমাদেরকে গুনাহে লিপ্ত হওয়া চলবে না। সব ধরনের গুনাহ থেকে, সেটা চোখের দেখা গুনাহ হোক, কানে শোনা গুনাহ হোক, আর যে ধরনের গুনাহ হোক না কেন, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের এই বিশেষ বা স্পেশাল আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। سلام عليك يا رفيق
মাঝে